পাবনায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। দিনরাত এক্সকেভেটর মেশিন দিয়ে বালু উত্তোলনের পর চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়। একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব, অপরদিকে বাড়ছে নদী ভাঙন। প্রকাশ্যে এসব কর্মকাণ্ড চললেও নীরব প্রশাসন। পাবনা থেকে ইয়াসিন আলী শেখের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। শীত মৌসুমে পানি প্রবাহ কমেছে পদ্মা নদীতে। এই সুযোগে এক্সকেভেটর মেশিন দিয়ে রাত দিন চলছে বালু উত্তোলন। পাবনা সদর উপজেলার ভাড়ারা ও দোগাছি ইউনিয়নের অন্তত ৩০টি পয়েন্টে প্রকাশ্যে উত্তোলন হচ্ছে লাখ লাখ ঘনফুট বালু। গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। বালু বোঝাই গাড়ি চলে, নষ্ট হচ্ছে রাস্তা। এটা অবৈধ জানি আসলেও, তারপরেও ফসলি জমি না তো আমার ফসলি জমি না, তাই আমি বলছি যে যদি কাটতেছি অনেক খাত করছে। আমি কৃষক মানুষ, অরিজিনালি কৃষক, বাড়িও আমার এখানে এটাই, তে আমার কোনো কিছু হয় না। তো একটু বাগে আছে, আমাদের গাড়ি আছে, এইখানে আমি আছি আর কি। এখানে বর্তমান দায়িত্ব কোনো লোক নেই। আপনারা যে অবৈধভাবে কাটতেছেন এটা আমি শিওর জানি না। বর্তমান এটা হচ্ছে যারা খাদ মালিক তারা জানে, আমি তো খাদ মালিক না। আমার গাড়ি আছে, নিজস্ব গাড়ি, এখানে আমি দাঁড়ায় আছি আর গাড়িতে আসছি, এইটুকুই। জানা গেছে ভাড়ারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুলতান মাহমুদের সাথে হাত মিলিয়ে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের নেতারা করছেন এ বালু উত্তোলন। আর দোগাছি ইউনিয়নেও একই চিত্র। এসব বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পান না স্থানীয়রা। সারাদিন গাড়ির আওয়াজ, আবার হচ্ছে বাচ্চাদের পড়াশোনায় সমস্যা হয়, স্কুলে যাইতে গেলে রোড অ্যাক্সিডেন্ট এটা বিশেষ করে হয়। ভাই আমাদের এলাকার কিছু প্রভাবশালী লোক আছে, এদের নাম বলা যাবে না। ধরেন এদের আমরা মাঝে মাঝে আমরা গাড়ি আটকাই, ধরেন আমরা যদি গাড়ি আটকে আমাদের উপরে মার ধরে হুমকি আসে। মাটি কারা কাটতেছে, এরা বিভিন্ন দলে বিভক্তি, দলে এক এক সময় এক দল আসে। আমরা থানায় অভিযোগ করলে পরে এরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে দেখুন আমাদের ডিউটি না। 14 ঘন্টা মাটি কাটলে পরে তো আমরা ঘুমাবো কোন? খেতে পারি না, ধুলার জ্বালা, আবার এই সাল পাল ঘুম আসে না রাতে। বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস জেলা প্রশাসকের। আমাদের অফিসার যারা আছে, এসিলেন সাহেবরা খুব ঝুঁকি নিয়ে নদীতে অভিযান পরিচালনা করে এবং বেশ কিছু ড্রেজার তা আমরা জব্দ করেছি এবং তাদেরকে বালু মাটি ব্যবস্থাপনা আইন 2010-এর আওতায় অর্থদণ্ড এবং কারাদণ্ড দিয়েছি। প্রতিদিন 30টি পয়েন্ট থেকে বালু উত্তোলন করা হয় অন্তত 2000 গাড়ি, আর গাড়ি প্রতি 200 টাকা চলে যায় প্রশাসনের বিভিন্ন মহলে। ইফফাত আরা মিথিলা, নাগরিক।